বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন বাংলাদেশে আসছেন না, এটা এখন মোটামুটি জলের মতো পরিষ্কার। সবাই সবাই জানে, সবাই বুঝে গেছে। বিএনপি মুখ ফুটে না বললেও সবার ধারণা যে আমেরিকা তাকে বাংলাদেশে অ্যালাউ করে না, আমেরিকা আসতে দিতে চায় না। এবং এই সরকার যেহেতু আমেরিকার মদতপুষ্ট, সাপোর্টেড বা আমেরিকার নিয়োগ করা সরকার অথবা আমেরিকার ইনভেস্ট করা সরকার, এই সরকারও আমেরিকার কথাই শুনবে, এটি তো স্বাভাবিক। এর বাইরে বাংলাদেশে তারেক রহমান আসলে এখানে তার যে লাখ লাখ কোটি কোটি সমর্থক, এর মধ্যে তাকে কেউ কিছু করে ফেলবে, এটা খুব টাফ। কিন্তু বিষয় হচ্ছে যদি আমেরিকা না চায়, আর আরেকটা বিশ্ব মাতব্বর, নব্য মাতব্বর বা নতুন দেশ তুরস্কের নাম আসে, যে তুরস্ক কি কিছু ঘটাতে চায়। কেন ঘটাতে চায়? তুরস্ক বাংলাদেশে খুব অ্যাক্টিভ। আমাদের আলোচকরা, রাজনৈতিক আলোচকরা, তারা বলে তুরস্ক এবং পাকিস্তান বাংলাদেশে যুদ্ধ লাগাতে চায়। সুতরাং তুরস্ককে নিয়ে ভরসার বোধহয় জায়গা কম। যাক, আমি যে কারণে বলছি যে এই তার কি হোক, আমেরিকা হোক, এখন একটা দেশের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার একটা হচ্ছে এসএসএফ, সেনাবাহিনীর সর্বোচ্চ সিকিউরিটি ব্যবস্থা কোনো কিছুর জন্যে, সেটা বেগম খালেদা জিয়ার জন্য দেওয়া হয়েছে। অতীত বেগম খালেদা জিয়া বা রাষ্ট্রপ্রধান না থাকলেও তিনি এটা পেয়েছেন, ভোগ করেছেন। আমার নিজের অভিজ্ঞতা যে 2008 সালে, এবং আপনারা দেখেছেন, যারা সে সময় দেখেছেন, 2008 ইলেকশনের সময় আগে পরে শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুজনই এসএসএফ নিরাপত্তা পেতেন, স্পেশাল সিকিউরিটি ফোর্স, এসএসএফ সিকিউরিটি। এখন তারেক রহমানের যে এই যে নানান রকম ঝুঁকির কথা বলা হয়, তারেক রহমান আসলে এই হবে সেই হবে, মূলত তিনি আমাদের দেশের নাগরিক, রাষ্ট্রের তার যে কোনো মূল্যে তার নিরাপত্তা দেওয়ার কথা। এখন রাষ্ট্রের ভেতরেই কেউ যদি অন্য কোথাও নতজানু হয়ে থাকে, তাহলে তো কিছু বলার নেই। আর খালেদা জিয়ার জন্য এসএসএফ দেওয়া হয়েছে, বাট তারেক রহমান খালেদা জিয়ার সাবেক প্রধানমন্ত্রী, এটা একটা বিষয়। এবং এখনও তারেক রহমান যে তার মাকে ছাপিয়ে গেছেন তা তো না, তার মার কাছাকাছিও যেতে পারেননি। তিনি শুধুমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এটাই তার বর্তমান সাবেক যাই বলেন সর্বোচ্চ পদ পদবী। ফলে রাষ্ট্র তাকে এসএসএফ নিরাপত্তা দিতে বাধ্য না। বাট এটা যখন সরকারের দায়িত্বশীল মানুষ বলছেন, তখন আমরা এই উপসংহারে সারাংশে যেতে পারি, সামারাইজ করতে পারি যে তারেক রহমান এসএসএফ পাবেন না। ফলে বাংলাদেশে আসাটা তার জন্য আরও বেশি রকম দুশ্চিন্তার বিষয়, যে কেউই নিরাপত্তা সংক্রান্ত এরকম যদি বিষয় মনে থাকে যে বিশ্ব মোড়লদের মধ্যে একটা অংশ চায় না, আবার তার্কির মতন, যে তার্কির কত কিছুর সাথে বাংলাদেশে এখন ইনভলভমেন্ট, তার্কির যারা মুসলিম টেরোরিস্ট গ্রুপ বলেন আর একেবারে এক্সট্রিমিস্ট গ্রুপ বলেন, তাদেরও নাড়াচাড়া শোনা যায়। সে সময় হেডলাইনটা হচ্ছে এরকম যে খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ এসএসএফ নিরাপত্তা পাবেন না, বলেছেন খুবই দায়িত্বশীল মানুষ সৈয়দা রেজওয়ানা হাসান। বিএনপি চেয়ারপারসনকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার পর তার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে এসএসএফ। খবরে বলা হচ্ছে, হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ খালেদা জিয়ার নিরাপত্তার এসএসএফকে দায়িত্ব দেওয়া হলেও এ সুবিধা তার পরিবারের অন্য কেউ পাবেন না বলে জানিয়েছেন সৈয়দা রিজওয়ানা। এই কথার মধ্যেই পরিষ্কার, সৈয়দা রিজওয়ানা তারেক রহমানের নাম নিচ্ছেন না, কিন্তু বলছেন যে খালেদা জিয়াকে দেওয়া হলেও তার পরিবারের অন্য কেউ পাবেন না। তার মানে হচ্ছে তারেক রহমান পাবেন না। আমরা তো সেটাই ক্লিয়ার বুঝবো। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের জানাতে এসে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিআইপি ঘোষণার পর তার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে এসএসএফ। ভিভিআইপি হিসেবে খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ সুবিধা দেওয়ার বিষয়ে গত মঙ্গলবার গেজেট হয়েছে। এরপর থেকে লন্ডনে অবস্থান করা তার ছেলে তারেক রহমান দেশে এলে তার নিরাপত্তায় এসএসএফ দেওয়ার বিষয়টি আলোচনায় আসে। বৃহস্পতিবার এই বিষয়ে প্রশ্নে পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা বলেন, সেই গ্যাজেট যেটা খালেদা জিয়ার ক্ষেত্রে হয়েছে অনুযায়ী খালেদা জিয়ার সুযোগ সুবিধা পাবেন, তবে জিয়া পরিবারের অন্য সদস্য এই সুযোগ সুবিধা পাবেন না। এদিকে 11 দিন ধরে রাজধানী আবার কেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলো খোঁজ খবরে বলা হচ্ছে। সুতরাং তারেক রহমান, খালেদা জিয়াও যেহেতু লন্ডনে চলে যাচ্ছেন, তাকে নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে তারেক রহমান আসলে এখন আর আসছেন না, এটা মোটামুটি বলতে আর বাকি থাকলো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।